বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে কার্টুন করা এসিটি হায়ার ব্র্যান্ডের 1.6 টনের এনার্জি কুল সিরিজের ইনভার্টার এসি। ফটাফট আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের যে লুক সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াইট। এই এসিটাতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 যে রেফ্রিজারেন্ট সেটা ইউজ করা হয়েছে। ডিসপ্লের যে সাইজ একটু বড়সড় দেখতে পাচ্ছেন। আর নিচে লেখা রয়েছে ডিসি ইনভার্টার। সার্ভিস পাইপের কোয়ালিটি ভালোই রয়েছে। ইনডোর ইউনিটে কুলিং কয়েলে গোল্ডেন কালার যে ফিন্স সেটা ইউজ করা হয়েছে। আউটডোর ইউনিটে কনডেন্সার হিসেবে কপার যে কনডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। গোল্ডেন কালার যে ফিন্স সেটা দেখতে পাচ্ছেন। রুমের সাইজ হিসাবে টন যেটা ফুল পারফেক্ট রয়েছে। জানালার উপরের অংশে ইনডোর যে ইউনিট সেটা পর্যায়ক্রমে সেটিং করে নিব। এসির এয়ার ফিল্টারের লোকেশন টপ কভার খুলে পাওয়া যাবে। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত আমরা এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখবো। মেজারমেন্ট করে সুন্দর করে এসির ইনডোর জিনিস সেটা আমরা স্থাপন করে নিয়েছি। ইনডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে উপরে যাতে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকে, যাতে পরবর্তীতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটা যাতে করা যায়। আউটডোর প্রান্তে পর্যায়ক্রমে আউটডোর জিনিস সেটা আমরা সেটিং করে নিব। সার্ভিস যে পাইপটা কানেকশন করে নিয়েছি স্ট্যান্ড যেটা সেটাও মেজারমেন্ট করে লাগিয়ে নিয়েছি। ফুল সার্ভিস পাইপের উপর সুন্দর করে র্যাপিং যে ট্যাপ সেটা করে নিয়েছি। পর্যায়ক্রমে আউটডোর যে ইউনিট সেটা স্থাপন করে ভ্যাকুয়ামের যে কাজ সেটা আমরা সেরে নিব। জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা এটা ভালোভাবে টেস্ট করে নিচ্ছি। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি ফুল রেফ্রিজারেন্টকে সার্ভিসের মধ্যে রিলিজ করে দিব এবং এসিটি চালু করে কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। আস্তে আস্তে কুলিং সেটি বের হচ্ছে। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম হায়ার ব্র্যান্ডের 1.6 টনের এনার্জি কুল সিরিজের ইনভার্টার এসি। আউটডোর প্রান্তে হোলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন সুন্দর করে হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দেই। আর সার্ভিস পাইপের যে কন্ডিশন পানির যে লাইন এটা সাইড দিয়ে হচ্ছে নিচে নামিয়ে দেই। আউটডোর যে ইউনিট এটা পারফেক্টভাবে কাজ করছে। গরম যে বাতাস সেটা খুব সহজে হচ্ছে আউট হয়ে যেতে পারবে। ফাইনালি ভিতরে এসে আরেকবার চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।